পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাণিজ্যিক চাষাবাদে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কাজু বাদাম চাষ। উচ্চ মূল্যের এই বাদাম চাষে ঝুঁকেছেন কৃষকরা। এর মধ্যে জেলা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য কাজু বাদামের বাগান। এ অঞ্চলের আবহাওয়া ও মাটি কাজু বাদাম চাষের উপযোগী বলে জানান কৃষিবিদরা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পুষ্টিগুণে ভরপুর কাজু বাদাম পাহাড়ের পতিত জমিতে সৃষ্টি করেছে লাভজনক চাষের সম্ভাবনা। সম্প্রতি পাহাড়ে বাণিজ্যিকভাবে কাজু বাদামের চাষ শুরু করেছেন কিছু উদ্যোক্তা। এমনই একজন সঞ্জয় দেবনাথ শহরের আলুটেলা পর্যটন কেন্দ্রের কাছে পরিত্যক্ত পাহাড়ে কৃষি অফিসের প্রণোদনা ও ব্যক্তি উদ্যোগে ৫,০০০ কাজু বাদাম গাছ রোপণ করেন। এবারই প্রথম ফলন এসেছে তার বাগানে। এই কাজু বাদাম আর কফি চারা প্রথম থেকে আমরা রোপণ করছি। আর এখানে জৈব সার, তারপরে গোবর, এগুলো দিয়ে আমরা পরিচর্যা করছি। ছোট ছোট চারা লাগাইছি, আর এখন আল্লাহ নামলে মনে করেন যে বড় বড় হয়েছে চারাগুলা, সুন্দর সুন্দর ফল ধরতেছে। আমি প্রায় ৫,০০০ কাজু বাদাম এবং ৫,০০০ কফি আমার এখানে আমি লাগাইছি। লাগানোর পরে দেখতেছি প্রথম বছরেই আমার ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে গেছে। কৃষকদের চাষ পদ্ধতি শেখানো থেকে শুরু করে সার বীজ সরবরাহে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমি মনে করি কৃষকরা এই ক্ষেত্রে অনেক লাভবান হবে এবং একটা সময় আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা কাজু বাদাম চাষের জন্য অনেক বিখ্যাত হবে। গবেষকরা বলছেন, দেশের ৫ লাখ হেক্টর পাহাড়ি পতিত জমির মধ্যে ১ লাখ হেক্টরেও কাজু বাদাম চাষ করা গেলে ১ লাখ টন কাজু বাদাম উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। প্রক্রিয়াজাতের যে সমস্যা আছে সেগুলো নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। সদর উপজেলার ১০০ বাগান ছাড়াও জেলার ৮৫০ জন কৃষক কাজু চাষ করছেন ২৫৯ হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।